খোদা গো দাও না বলে, খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া। হাজিদের হাজিরাতে, হাজিদের হাজিরাতে লাব্বাইকায় শামিল হওয়া। খোদা গো দাও না বলে, খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া। হাজিদের হাজিরাতে, হাজিদের হাজিরাতে লাব্বাইকায় শামিল হওয়া। খোদা গো দাও না বলে। আমি পাপী পাপ এনেছি কাটুরি করে দরবারে, যদি না হয় গো মাপ যাব আমি ধ্বংস হয়ে। চাই না জান্নাত আমি, চাই না জান্নাত আমি, ডোরি না মোর ওই জাহান্নামকে। যদি পাই নবীর দেখা, যদি পাই নবীর দেখা, যাবে মিলে মোর দোনো যে জাহান। খোদা গো দাও না বলে, খোদা গো দাও না বলে হবে কি মদিনায় যাওয়া। হাজিদের হাজিরাতে, হাজিদের হাজিরাতে লাব্বাইকায় শামিল হওয়া। খোদা গো দাও না বলে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। পিয়ারে হাজিরানে মজলিস, উপস্থিত নামাজি পরেজগার দিনদার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দা নশিনা আবেদা জাহেদা জাকেরা, আমার ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, আগত জনাব পীর সাহেব হুজুর কেবলা এবং আজকের যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের সকলার মাতার তাজ, মাতার মুকুটমণি, আউলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব বড় ভাইজান হুজুর কেবলা, দেগার উলামায়ে কেরাম হাফেজে কুরআন, একের পর এক উলামায়ে হাজরাত তানারা উঠছেন। একমাত্র উদ্দেশ্য আমাদের শুধু একটু দোয়া লওয়া। আপনারা যেমন বিভিন্ন প্রান্তে থেকে ছুটে ছুটে এসেছেন,
একটু দোয়া লওয়ার জন্য আমি গুনাহগার ছুটে এসেছি ভাঙ্গড় থানা থেকে একটু শুধু দোয়া লওয়ার জন্য। এই জায়গায় বসলে কি পাওয়া যায় এর বিস্তারিত অনেক, তবে সময় বাবু সংক্ষেপ। আজকের যে মাদ্রাসাটার ময়দানে আমি আপনি বসে আছি, এই মাদ্রাসাটা কার নামে তৈরি হয়েছে বাবা? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা। তাহলে দাদা হুজুর কিবলাকে আমি আপনি মানি, দাদা হুজুর কিবলাকে বাংলার মানুষ মানে, দাদা হুজুর কিবলাকে ভারতবর্ষের মানুষ বলা ভুল হবে। আরব আজব পর্যন্ত আমার দাদা হুজুর কিবলার নামকে আল্লাহ ছড়িয়ে রেখে দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন প্রশ্ন হলো আমার, আমি আপনি বসে আছি বাবা, নবী পাক সম্পর্কে, রসুল সম্পর্কে যদি আমার রসুলুল্লাহ সম্পর্কে যদি বলা হয়, রাত কি রাত পার হয়ে যাবে, তথাপিও বলা শেষ করা যাবে না কো। একের পর এক ওলামায়ে হাজরাত উঠলেন, তানারা বললেন আল্লাহ পাক আমার নবীকে তামাম বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলার অনুসারী আমি আপনি বসে আছি। আজকের আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাই বাবা, দাদা পীরকে কে কে মানেন একটু হাত তুলে আমাকে দেখাবেন। নারায়ে তাকবীর। এরা তো সকলেই মানে। আমার নবীকে কে কে জানের থেকে বেশি ভালোবাসে একটু দেখাবেন আমাকে, আরো ভালো। নারায়ে তাকবীর। একটু এবার ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহকে কে কে ভয় করেন একটু দেখান। এটা মানতে পারলাম না, আমি নিজেও ভয় করি না। কারণ আমি যদি সত্যিকারের আল্লাহকে যদি ভয় আমি করতাম, আমি হারামখোর কোনোদিন সুদির আওতায় যেতাম না। আমি যদি সত্যিকারের আল্লাহকে যদি মরণের ভয় যদি আমি করতাম, আমি কোনোদিন লোকের আল ঠেলে খেতাম না। আমি যদি সত্যিকারের নবীকে যদি আল্লাহকে যদি ভয় করতাম, আমার ভেতরে খারাপই আসতো না কো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সরওয়ারে কায়নাত নবী আমার হাদিস পাকের ভেতরে ঘোষণা করলেন কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিসটা বর্ণনা করলেন। নবী আমার শহীদানদের বিষয়ে আলাপ আলোচনা করছেন কি, শহীদানদের বিষয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমার জানটাকে, আমার আব্বা জানের জানটাকে আমি আপনার জন্য কুরবান করে দিলাম। যারা দ্বীনের জন্য শহীদ হলো, কোরআনের জন্য যারা শহীদ হলো, ইসলামের জন্য যারা শহীদ হলো, শুধু এরাই কি শহীদের দরজালে উঠবে? আল্লাহর নবী বললেন, লা লা, না না না, হে বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মাতিদের ভিতরে সারা দিনের ভেতরে কমপক্ষে 20 বার মৌতকে যে স্মরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির মরণের পরে আমার আল্লাহ পাক শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। জোরে বলেন, আর একবার জোরে বলেন। তাহলে এখন প্রশ্ন, এবার আমি আপনি কতটা ভয় করি এটা এবার বুঝে নেবেন। কারণ 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ করেছে এই মানব জাতিকে, আবার 18,000 মাখলুকাতের সব থেকে নিকৃষ্ট চতুষ্পাদ জন্তু জানোয়ারের থেকে খারাপ করেছে এই মানব জাতি। কি বুঝলেন? কথা হলো এখন আমি অন্যদিকে গেলে মেন কথাটা বলে, তা দাদা পীরের সিলসিলার মুরিদ আপনারা বসে আছেন। এখন ছোট্ট একটা প্রশ্ন আমি ছুড়ে দিই, দাদা হুজুর কেবলাকে মানার কথা আপনাদেরকে বলে গেছে? তাহলে মানেন কেন? আমাকে বাবু বলেছে আমি মানি। পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব,
আপনি আপনার উম্মাত উম্মাতি অর্থাৎ আমার বান্দা বান্দীদেরকে স্মরণ করে দাও, জানিয়ে দাও, বলে দাও কি আমি আল্লাহ যদি আমাকে পেতে চায়, রাজি খুশি যদি করতে চায়, হাবিবরে সর্বপ্রথম আপনাকে যেন একটেদা অনুসরণ অনুকরণ করে। এ আমার হাবিব, আপনি যার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আমি আল্লাহ স্বয়ং তার প্রতি রাজি এবং খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর কেবলাকে কে মানতে বলেছে একটু শুনি। আজ আমি আপনি রাগায় বসে রইলাম, এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরাম গণেরাম, এ আমার দাদা পীরের সিলসিলার মুরিদ মোতাকেদিনিরাম, আজ দাদা হুজুর কেবলার সিলসিলা থেকে আমি আপনি হলাম আম, আমি আপনি হলাম আম। আল্লাহ পাক আমার আপনার ভিতরে কিতাবি জ্ঞানটা ততটা দেয় নাই। তবে দাদা হুজুর কেবলাকে কে মানতে বলেছে, এই রকম ধরনের প্রশ্ন যখন আমাদের করা হয়, আমরা সাধারণ মানুষ তাতে উত্তর দিতে পারি না। এক কথায় আমরা বলি বাপ দাদা মেনে এসেছে তাই আমরা মানি, আবার আমাদের যুক্তিগুলো কেটে দেওয়া হয়, আবার বলি ফুরফুরা হুজুররা মানতে বলেছে তাই আমরা মানি। এ দুনিয়ার মানুষেরা, এ আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, বাবারা বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে কত আল্লাহ পাক কত মর্যাদা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মুজাদ, আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে একটু জানিয়ে যাই। আর এক কিতাবের ভিতরে এসেছে, সাওয়ানে উমরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবটা লিখেছেন কে? হযরতে আব্দুল মাহবুদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল মাহবুদ রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন, যিনি ইন্তিকালের আগে তিনি তিনার ছেলেদেরকে বলেছিলেন, আমার ইন্তিকালের পরে আমার আপনার যখন দুনিয়ার জমিনেতে বাপ যখন চলে যায়, আমার আপনার মা যখন চলে যায়, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মাথাটা ঘুরিয়ে কিবলার দিকে করে দেওয়া হয়। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, বাবারা বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত আব্দুল মাহবুদ হুজুর আমার বলেছিলেন, এ আমার আওলাদেরা, আমার ছেলেরা, নাতিরা, পোতারা, আমার ইন্তিকালের পর আমার মুখ টালিয়ে কাবার দিকে নয়, আমার মুখ টালিয়ে আমার পীরের দেশে ফুরফুরা শরীফের দিকে ঘুরিয়ে দেবে। ওই সময় এই না কথা বলার পরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি মাহবুব বান্দা যখন ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকালের পরে কবরস্থ করা হবে, ওই সময় যখন কবরে শুইয়ে দেওয়া হলো, মাথাটা নিয়ে মাথাটা ঘুরিয়ে নিয়ে কিবলার দিকে করে দেওয়া হয়, হুজুর আবার নিজের থেকে মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার ফুরফুরা শরীফের দিকে করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার দেওয়ার পর আল্লাহর ওলি আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ওই সাওয়ানে উমরি কিতাবটা লিখেছেন কে? হযরত আব্দুল মাহবুদ হুজুর আমার কি লিখলেন কিতাবের ভিতরে? আমি আমার আব্বাজানের পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটা নাম তাই একটা নাম 16টা বছর আমি খেদমত করেছিলাম। আব্বা জানে পীরের বাড়িটা কোথায়? আব্বা জানে পীরের বাড়ি হলো ইউপি উত্তর প্রদেশ। আব্বা জানে পীরের নাম, আব্বা জানে পীরের নাম হলো আব্দুর রহমান। ওই সময় আব্বা জানে পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর খেদমত করার পর আব্বা জানে পীর একদিন আমাকে ডাক দিল, এ বাবা আব্দুল মাহবুদ রে, একবার তুমি আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। হুজুর আমার ওই সময় বললেন, আমি আব্দুল মাহবুদ আস্তে আস্তে গেলাম, আমার আব্বা জানে পীরের কাছে গেলাম, পাশে নিয়ে আমাকে বসিয়ে বললেন, এ বাবা আব্দুল মাহবুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি বাবা জয়ীফ হয়ে গিয়েছি, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি ইন্তেকাল করব, দুনিয়ার জমিনেতে থাকবো না। আল্লাহর ওলিদের মউতটা আমার আল্লাহ কবে দেবে? আমার আল্লাহ পর্দা নূরের আড়াল থেকে আল্লাহর ওলিদেরকে জানিয়ে থাকেন। ওই সময় আব্দুল মাহবুদ হুজুর আমার বলেছিলেন, হুজুর তাহলে আপনি আমাকে বায়াত করে নেন, মানে মুরিদ করে নেন। না 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 না, এ বাবা আব্দুল মাহবুদ, আমি তোমাকে মুরিদ করব না। হুজুর আপনি আমার আব্বা জানে পীর, আপনি আমারও পীর হবেন, আপনি আমাকে মুরিদ করে নেন। এ বাবা আব্দুল মাহবুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা,
তুমি আমার মুরিদ নয়, তুমি ফুরফুরা শরীফের বাচ্চা আবু বকরের মুরিদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মাহমুদ উজরামান ওই সময় বললেন, হুজুর বাচ্চা আবু বকরকে তো আমি চিনি না, হুজুর আমি বাচ্চা আবু বকরকে তো আমি জানি না, হুজুর আপনি আমাকে মুরিদ করিলেন, হুজুর আপনি আমাকে বায়াত করিলেন। এই দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরাম গণেরা, বাবারা বাবারা শুনে কি দাও, ওই সময় আব্দুল মাহমুদ হুজুরের আব্বাজানের পীর আব্দুর রহমান ওই সময় বলেছিল, এ বাবা আব্দুল মাহমুদ রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমার আল্লাহ তোমার পীরকে জামানার মুজাদ্দিদি করে পাঠিয়েছে। কে বলছে? ইউপি উত্তর প্রদেশ থেকে আব্দুল মাহমুদ হুজুরের আব্বাজানের পীর আব্দুর রহমান বলছে, বাবা আব্দুল মাহমুদ তুমি আমার কাছে বায়াত হবে না, তুমি ফুরফুরা বাচ্চা আবু বকরের হাতে বায়াত হবে না। হুজুর আপনি আমাকে বায়াত করেলেন, আপনি আমাকে মুরিদ করেলেন, আপনি আমার আব্বাজানের পীর, আপনি আমারও পীর হবে না। বাবা আমি তোমাকে মুরিদ করব না, তুমি ফুরফুরা বাচ্চা আবু বকরের মুরিদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। অজয় নয়নি দাফন করে দিয়ে হুজুর চলে আসলেন মেদিনীপুরের টাউনের বাড়িতে। রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। ফুরফুরা শরীফটা কোথায় আমি তো চিনি না, জানি না। ফুরফুরার বাচ্চা আবু বকর কেমন দেখতে তাও তো আমি জানি না, কতটা ইলম কতটা আমল আছে সেও তো আমি জানি না। চিন্তা করছেন এ দুনিয়া মানুষেরা, আল্লাহর ওলিদের চিন্তা, আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা আলাদা। আমি আপনি চিন্তা করি কোনো একটা জিনিসটা নিয়ে দেখতে পাওয়া যায়। হযরত আব্দুল মাহমুদ হুজুর আমার কি করলেন, কোনো এক জুম্মা রাতে হুজুর আমার ঈশা নামাজকে আদায় করে নিলেন, মনটা বড় খারাপ। ঈশা নামাজকে আদায় করে নিয়ে হুজুর আমার কেঁদে কেঁদে জানে যার আল্লাহ পাক আমি আমার আব্বাজানের পীরের কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 16টা বছর খেদমত আমি করলাম। আব্বাজানে পীর আমাকে মুরিদ করলো না, বায়াত করলো না। আব্বাজানে পীর আমাকে ফেরত দিয়েছে। আব্বাজানে পীর দুনিয়া জমিন ছেড়ে চলে গিয়েছে। আজকের আমার মুরিদ হওয়ার জায়গা করে দিয়ে গিয়েছে। আজকের বাচ্চা আবু বকরের নাম আমাকে বলে দিয়ে গেছে। ও রব্বুল আলামিন, ফুরফুরা শরীফটা কোথায় তো আমি জানি না। ফুরফুরা বাচ্চা আবু বকর কেমন দেখতে, কতটা ইলম আমি জানি না। এই না চিন্তা করতে করতে হুজুর যখন তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসলো, হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে নেওয়ার পর আল্লাহর দরবারে হাত তুলে রুনাজারি করছেন, কেঁদে কেঁদে জানে যার দোয়াটা শেষ করে হুজুর আমার আহারে দেখতে পেলে যা দেখতে পাওয়া যায় কি তাহাজ্জুদের নামাজের পর একটু ঘুমানো সুন্নাত। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরাম গণেরাম, শুনে কি না জেনে কি দান, ওই সময় আব্দুল মাহমুদ হুজুর আমার কি বললেন, আমি ওই সময় ঘুমের ভেতরে স্বপ্ন আমি দেখতে পেলাম। ফুরফুরা দরবার শরীফে আমি পৌঁছে গিয়েছি, যে জায়গায় মুফতি আজম মিসলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসতেন, ওর পাশে একটা দেখবেন বিশাল 8 চালা পার্লামেন্ট করা আছে। ওই পার্লামেন্টের ভিতরে 4টা বিশিষ্ট একটা দরবার শরীফ করা আছে। ওই দরবার শরীফটা তো 6 থাম বিশিষ্ট হতে পারত, ওই 6 থাম বিশিষ্ট না হয়ে 8 থাম বিশিষ্ট দরবার শরীফ হতে পারত। কিন্তু 4 দরবার কেন বলা হয়েছে, 4টে থাম কেন করা হয়েছে একটু শুনে রেখে দাঁড়। ওই সময় আমি দেখতে পেলাম আমি আব্দুল মাহমুদ 15 তারিখে ফুরফুরা দরবার শরীফে পৌঁছে গিয়েছি। একটা জায়গা চুপটি মেরে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম একটা নূরের আলো আলোকিত ওই জায়গা বিশিষ্ট আল্লাহর ওলিয়ে কামেলদেরকে দেখতে পেলাম। এ দুনিয়ার মানুষেরা, আমার মুরব্বিয়ান কিরামগণ ইরাব, এ আমার দাদা পীরের মুরিদ মুতাকিদিন ইরাব, শুনে কি দান জানার কে দান। হযরত আব্দুল মাহমুদ আমার বললেন, ওই জায়গা নূরের আলোটা অন্য কাউকে দেখতে পেলাম না। দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে সরওয়ারে কায়নাত মাহমিলাল লাল মরুর দুলাল আমার আপনার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন। আল্লাহর নবী 4 জন বিশিষ্ট সাহাবী 4টে কোণ করে দাঁড়িয়ে আছেন। ওই মজলিসে
আছেন আল্লাহর বিশিষ্ট ওলিয়ে কামেলরা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াজ করছে, আমি আব্দুল মাহবুদ চুপটি মেরে দাঁড়িয়ে আছি, দেখছি আল্লাহর নবী ওয়াজ করে চলেছে। আল্লাহর বিশিষ্ট ওলিয়ে কামেলরা সব হাজির, দেখছি শুনছে। আল্লাহর নবী হঠাৎ ওয়াজ করতে করতে বলেছিল, কে আছো বাবা? এই জামানার বড় নেতা, বড় আমিরকে আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো। আমার সবুজ পাগড়িখানা নিয়ে আমি রাসূলুল্লাহ তার মাথায় পরিধান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মাহবুদ হুজুর বললেন, আমি আমার আব্বা জানের পীরের কথা আমি নেব না কো। কেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথাতে সবুজ পাগড়িখানা পরাবেন, আমি আব্দুল মাহবুদ তার হাতে গিয়ে বায়াত হব। আমি আমার আব্বার পীরের কথা নেব না।